मोदी जी निर्देश दिए थे तुमको लड़ना पड़ेगा दोनों स्थान में। ममता को हराना जरूरी है। दोनों चैलेंज नहीं, मिनिमाम 25,000 ভোটে আমি জিতবো। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। 2026 নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতার ভরকেন্দ্র অর্থাৎ ভবানীপুরে প্রার্থী হিসাবে প্রথম নির্বাচনী ক্যাম্পেইন বা প্রচার সেরে ফেললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই প্রচারে গিয়ে কার্যত পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বা হুমকি দিয়ে তার প্রচার শুরু করলেন। কিন্তু কেন পুলিশকে হুঁশিয়ারি দিতে হলো, কেন শুভেন্দু অধিকারীকে হাইকোর্ট অবধি যেতে হলো, সেটা অবশ্যই বলবো। কিন্তু তার পাশাপাশি এটাও বলবো যে ইতিমধ্যে কেন আমি ভবানীপুরকে ক্ষমতার ভরকেন্দ্র হিসেবে উল্লেখ করছি। সূত্রের খবর অনুযায়ী ভবানীপুর যে ক্ষমতার ভরকেন্দ্র হয়ে উঠছে তার বেসিক কারণ ইতিমধ্যে যে 8টি যে কর্পোরেশন এলাকা যেহেতু কলকাতা কর্পোরেশনের 8টি ওয়ার্ড নিয়ে এই যে ভবানীপুর গঠিত, সেই 8টি ওয়ার্ডে প্রত্যেকটিতে একটা ওয়ার রুম খুলছে বিজেপি। এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী কার্যত কনফিডেন্ট গলায় এবং কনফিডেন্ট হয়ে যে হুঁশিয়ারি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি প্রচারে বেরিয়ে তিনি দিলেন, সেখানে তিনি বলছেন যে আমি একেবারে 100% নিশ্চিত যে এইবার এখান থেকে জয়ী হব এবং আমাকে বিজেপি দায়িত্ব দিয়েছে। নরেন্দ্র মোদী এখান থেকে জিতবে, এখান থেকে বিজেপি জিতবে, নরেন্দ্র মোদী আমাকে দায়িত্ব দিয়েছে। मोदी जी निर्देश दिए थे तुमको लड़ना पड़ेगा दोनों स्थान में। ममता को हराना जरूरी है। কার্যত এইরকম কনফিডেন্ট গলায় তাকে শোনা গেল। যদিও এক্ষেত্রে শুভেন্দু অধিকারী জিতবেন কিনা সেটা যেমন সময়ের অপেক্ষা, তার পাশাপাশি কোমর বেঁধে একেবারে ভবানীপুর নিয়ে একটা বৈঠক ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে আজ বিকেলেই কিন্তু সেই বৈঠক হবে বলে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বৈঠক যেটা তৃণমূল করবে, তার পাশাপাশি এই যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ভবানীপুরে গিয়ে প্রচার তিনি সেরে ফেলেছেন। প্রসঙ্গত ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি কেন্দ্রেই তিনি প্রার্থী এইবার, এবং 294টা কেন্দ্রের মধ্যে এই দুটি কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সিটিং যে সিএম, তার এগেনস্টে শুভেন্দু অধিকারীর এই যে লড়াই, সেটা যে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যের ক্ষেত্রে সেটা কার্যত স্পষ্ট। এবার ব্যাপারটা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুলিশকে হুঁশিয়ারি দিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে যেখানে তিনি প্রচারে গিয়েছিলেন তার অপোজিট পাল্টা তৃণমূলের তরফ থেকে স্লোগান দেওয়া শুরু হয়েছিল, এবং যেহেতু বিজেপির প্রচার চলছিল সেক্ষেত্রে বিজেপির স্লোগানের পাল্টা তৃণমূলের এই স্লোগান, সেই স্লোগান হতেই একেবারে সেই প্রচার শেষে সরাসরি গাড়ি ঘুরিয়ে তিনি চলে যান থানায়, ভবানীপুর থানায়। সেখানে গিয়ে তিনি পরিষ্কার করে বলে আসেন যে এটা করবেন না, এটা যদি হয় আমি যেহেতু প্রার্থী এখানে একেবারে 100% আমার অধিকার আছে পুরো দমে প্রচার করার, আমি পুরো দমে প্রচার করব, কোনোভাবে যদি কেউ বাধা দেয় আমি একেবারে গাড়ি ঘুরিয়ে সটান থানায় চলে আসব। এই হুঁশিয়ারি তিনি দিয়ে শুরু করলেন। এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বার্তায় কার্যত স্পষ্ট যে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য একেবারে তিনি বলছেন, নিজেও বলছেন যে 25,000 ভোট তিনি জিতবেন। ফলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যে কোমর বেঁধে ইতিমধ্যে বিজেপি এবং শুভেন্দু অধিকারী নেমে পড়েছে সেটা একদিক থেকে স্পষ্ট। এবং এর পাশাপাশি তিনি থানায় গিয়েছেন এবং কার্যত আমরা দেখেছি এর আগে রাজ্যের বিরুদ্ধে এবং একাধিক ক্ষেত্রে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, একাধিক ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বিজেপিকে। এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেহেতু অধিকাংশ ক্ষেত্রে শুভেন্দু অধিকারী নিজে দায়ের করেন মামলা, শুভেন্দু অধিকারী নিজে মামলা দায়ের করেছেন এবং তাকে যেহেতু নমিনেশনের জন্য ফর্ম 26 জমা দিতে হবে, সেই ফর্ম 26-এ কতগুলো তার বিরুদ্ধে মামলা রয়েছে সেইটা লিখতে হবে। কতগুলো তার বিরুদ্ধে মামলা রয়েছে সেইটা যেহেতু লিখতে হয়, এই ফর্ম 26-এ কোনোভাবে পুলিশ কোনোভাবে তাকে তথ্য দিচ্ছে না যে কতগুলো মামলা তার এগেন্সটে রয়েছে, এবং সেইটা জানার জন্যই তিনি ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে কার্যত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এই শুভেন্দু অধিকারীর দাপাদাপি এবং শুভেন্দু অধিকারী যেভাবে প্রচার শুরু করেছেন এবং সেই প্রচারে নেমে যে কনফিডেন্ট তাকে দেখাচ্ছে, এক্ষেত্রে এটা একেবারে স্পষ্ট, একেবারে জলের মতন স্পষ্ট যে তিনি যে লড়াই করতে গিয়ে কোনোভাবে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং অন্যদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার, তিনি নিজেও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়াও তৃণমূলের একাংশের দাবি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবে, ভবানীপুর থেকে কোনো দ্বিমত নেই এখানে। কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটা বৈঠক করতে চলেছেন এই ভবানীপুর নিয়ে। ফলে সব মিলিয়ে এই ভবানীপুর যে ক্ষমতার ভরকেন্দ্র হয়ে উঠছে তা একেবারে পরিষ্কার।